ওকে। তা এখন এখানে আসার পর যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি কি কোরআন পড়তে পারেন, আপনার কি এই বিষয়ে মনে করেন যে বিস্তারিত জ্ঞান আছে, বা আপনি কি এটা করতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু আগেই একটা সেট আপ করে গেছেন। যেমন ভাই যে কথাটা বলছে যে হাদিস মানবো না কেন, হাদিস ছাড়া কোরআনের প্রতিটা বিষয়ই কি হাদিস না? মানে আমার কথা উনি কিন্তু হাদিস মানা না মানে কোনো কথা বলে নাই। ওনারা হাদিস মানে, এটা হ্যাঁ, হাদিস ওনারা মানে কি আমরা মানি না? আপনারা মানেন না এটা তো আমি বলি নাই। তা উনি তো কোনো মন্তব্য করে না। আমি এখন শুনি। আমি তো রেজাল্ট দিই নাই, কোনো রেজাল্ট দিই সিদ্ধান্ত দিছি। এই যে দেখেন যেটা সেটআপ আমার কথা হচ্ছে আপনি যে কিন্তু আমার থেকে বেশি বলতেছেন, please, কিন্তু ঘটনা হইছে আমি আমাদের আসলাম কথাটা শুনে আমরা আপনাদের কাছে আসছিলাম বোঝার জন্য। কোনো মন খারাপ হয়ে গেল না না, মন খারাপ অল্প কথা বলতে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আপনি যে সেটআপের কথা বলেন না, যতটুকু আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন সেটুকু আমরা বুঝতে পারছি। তবে আমাদের ইচ্ছাটা হচ্ছে আমরা কিন্তু আহলে হাদিস পরিবার, ঠিক আছে? আমরা কিন্তু আহলে হাদিসের পরিবার। আপনারা এতগুলা মানুষ আছেন, আমরা কেন আসবো? আমাদের আপনি যদি আপনার পরিবার না আসার কি ঠিক দরকার মতো আছে? বলতে না পারেন আমি কেমন বিশ্বাস শুনেন, করব? আমার কাছে কি আসার দরকার আছে? আহলে হাদিস ভাই আপনাদের কাছে না আসলে কি আমার জীবন যাপন চলবে না? চলবে, কিন্তু প্লিজ চলবে, স্বাভাবিক জীবন যাপন আমার চলবে। আমি আসছিলাম একটা বিষয়ে যে আপনাকে ঠকাইতে পারবো, ঠকাইতে আসছি আপনাদের। আমার ঠকাবো, আপনি কি মনে হয় যে চিন্তা নিয়ে আমরা আসছি। ঠকাচ্ছি? হ্যাঁ, আমার কাছে তাই না, লাগে। এখন শুনেন মানে আপনাদের মানে আল্লাহ ফার্স্ট তাআলা- থেকে শুনুন প্লিজ, আল্লাহ তাআলা ফার্স্ট কোরআনে- থেকে এখন পর্যন্ত, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না বাউদাল জান্নি ফার্স্ট থেকে এখন কিছু কিছু পর্যন্ত ধারণা পাপ। আমার কাছে ক্লিয়ার না। ক্লিয়ার না। না, কারণ তো আপনি তো ইকরা আয়াতটার প্রতি এখনো পড়াটাই শিখলেন না, আপনি কেমন ক্লিয়ার করব বলেন? যেইরা শুনুন ভাই, আমার কথাটা আপনাদের ভালো নাও লাগবে। সবসময় আরবি বলেন, এখানে কয়জন আরবি বুঝবে? আমি তাহলে- কোরআনের কথা বলছি না, আপনি কথা না, না, বলে আপনি বলুন। যদি আমি আরবি বলেন, না জানি তাহলে তাহলে আমাদের আজকে এবাদতে ভাই দরকার আজকে নেই। শুনুন, আজকে আপনি খুতবা দিয়েছেন তো আরবি- আলহামদুলিল্লাহ, শুনুন, শুনুন, খুব শুনুন। ভালো খুতবা শুনুন, দিয়েছেন। শুনুন, আমি- প্লিজ শুনেন, দেখেন আপনি এই খুতবায় আমি কথা বলতে আল্লাহর পারছি ভাষা না, আমি ছাড়া, এই আলোচনা কন্ট্রোল করতে পারবো না। যাই হোক, আর বিতর্কের আপনার- দরকার না, নেই, বিতর্ক বাইরে না নিয়ে তো। কোনো কথা নেই। আমার তো প্রশ্ন ঠকা আমাদের আমি হয়েছে, কোনো সমস্যা নেই। কোনো প্রশ্ন উত্তর আমরা আমি শেষ- বুঝতে পারি নাই বা বোঝার চেষ্টা করি, অবশ্যই যেন আল্লাহ আমাদের আমি আপনার কাছে মাপ চাচ্ছি, মাপ চাচ্ছি। আমি আর শুনেন আমি মাপ চাচ্ছি। হয় আল্লাহ আমাকে যেন বলতে আমাদেরকে দেন, বোঝার শুনেন, তৌফিক আমাকে দান। আমি আর কিছু আপনাদেরকে আপনি একটা কথা বলেন যে সেটআপ মাইন্ড সেটআপ করে আসছে, তাই না? এই সেটআপটা আল্লাহ দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তুমি ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো। এই সেটআপটাই তো আমি দিচ্ছি এই আপনাদেরকে। কথাটাই আমি আবার বলি, এই কথাটাই আমি বলেন। পড়া, হ্যাঁ, রিডিং, এটা শুধুমাত্র পড়া না। পড়া মানে আন্ডারস্ট্যান্ডিং। আমি যা পড়বো সেটা যেন আমি বুঝতে পারি, এই তো আপনি বুঝাইতে চাচ্ছেন, তাই না ভাই? আচ্ছা, আমার কথা শুনুন, আমি আন্ডারস্ট্যান্ডিং কিছু হবে বুঝি বুঝি না, না পরে। আমি যদি বুঝি নাই তাহলে সেটাকে পড়াই বলা হয়। সেটা কিভাবে পড়া হবে? তাহলে আপনাকে আগে তো- আগে কি আন্ডারস্ট্যান্ডিং না আগে পড়া? না না, আপনি পড়বেন, তারপর পড়লেই তো understanding। আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে, তাই আমি না তো ভাই? পড়াই শিখি না। আমার কথা শুনেন, তা আমার পড়াই শিখি আমার না। আমার পড়াটা আপনি পড়বেন আর আপনি আমাকে বোঝাবেন। আপনার পড়া আমি করব। হ্যাঁ, আপনি আমরা পড়বেন। খিদে লাগলে আমি খেলে না, হবে। কারণ আছে, কারণ আপনি আমি ইমাম, কি আমার পেট ভরবে? আপনি আমার ইমাম, আপনি পড়বেন, আপনি আমাকে বুঝাবেন। আমার দুর্বলতা আমি থাকতেই যদি পারে। আপনার ইমাম হইতে আমি তো কথা চান্সই পাচ্ছি না। গ্লাস, এটা কেমন গ্লাস। ইমাম? সেটা- মনে করেন ইমাম আচ্ছা, নামাজ- যাই হোক, গ্লাসটা। ভাই আপনি না, আসলে শোনেন। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখন আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখি, হ্যাঁ, আলোচনা শেষ করবেন, সমস্যা নেই। অনুরোধটা হচ্ছে আপনারা আগেটা পুরো কোরআনটা রিডিং পড়া শিখুন। তাহলে আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট কথা বলার সুবিধা হবে। কারণ আপনি যদি পিএইচডি করে আসেন, আপনার পিএইচডি থিসিস এই পিএইচডি লেভেলে বাচ্চাকে বুঝতে পারবেন, লেভেলের ব্যক্তি বুঝতে পারবেন, ওয়ানডের বাচ্চাকে বুঝতে পারবেন। আর আমাদেরও একটা অনুরোধ থাকলো, একটা অনুরোধ অবশ্যই থাকলো। অনুরোধ করুন আপনি। সেই অনুরোধটা হচ্ছে যে আবার যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, অবশ্যই অনলাইনে যোগাযোগ হ্যাঁ, থাকবে। থাকবে অবশ্যই। আপনার সাথে আমার সেদিন পরিচয় আপনাদের ভালো সাথে লাগবে, আমরা বসবো, অবশ্যই বসবো। অবশ্যই। আর একটা অনুরোধ, সেটা হলো যে আরবিকে প্রাধান্য দিয়ে, জি। আল্লাহ প্রাধান্য দিয়েছেন, এই আল্লাহর প্রাধান্যকে অবশ্যই আপনাকে বাংলায় বুঝে ইবাদত করতে হবে, এর বাইরে ইবাদত করাই সম্ভব এরকম কথা তো করেন না। কোরআনে নাই, কোরআনে নাই, এই কথাটা বারবারই আল্লাহ বলছে। তুমি কি বোঝো না? এই কথা বলেন নাই আল্লাহ। এটা কোরআন একটা প্রজ্ঞাময় বিষয়, জি। এটা আল্লাহ জ্ঞানের একটা point বিষয়। বলে তারপর বলছেন যে বুঝো না। না, বুঝো না, সেই আল্লাহ আরেক বলে যে যে কোনো ভাবে যেটা নাই ওটা কি বুঝো না, যেটা আছে আজকে- ওটা কি বুঝো না। আজকে আপনার খুতবার শেষাংশে একটা জায়গায় আপনি বলছেন তবু কি তারা বুঝে না, অর্থাৎ বনি ইসরাইলের ঘটনাক্রমগুলো আস্তে আস্তে এক পর্যায়ে আসলো যে তবু কি তারা বুঝে না। কারা বুঝে না? আমরা বুঝি না, মানে ওই সময়কার মানুষ থেকে তারা বুঝে না। তো তারা বুঝে না মানে কি, আল্লাহ বলতেছে তবুও কি বোঝে না, তার মানে ঘটনাক্রমগুলা বোঝে না।
তারপরে কি তাদেরকে আমরা উল্টায় দিব, বাইরে ফেলবো, এই করলাম, সেই ঘটনাগুলো তো আছে। কিন্তু বর্তমান সময়ের যারা আমরা আছি যে কম, আপনি আরবি পড়তেছেন, আমি বুঝি না, তাহলে আমি না বুঝে কিভাবে আপনার ইয়া দিব? না, আরবি শিখতে হবে, আমি তো এটাই আমি বলতেছি। তো বলতেছি ঠিক আছে, আরবি আপনি বলতেছেন, আপনি আমার ইমাম, আপনি পড়তেছেন, আমাকে বোঝাচ্ছেন, হ্যাঁ বাবা এই যে এখানে এই সালামের কথাটা বলা আছে, এটা দেওয়া যাবে অথবা দেওয়া যাবে না, ঠিক আছে, অথবা আসসালামু আলাইকুম খুব ভালো, এটা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই, এইটুক শোনার জন্য আসছি না। এইটুকু বলার আগে আপনি কিন্তু- যেভাবে কিন্তু বারবার আমি হস্তক্ষেপ আপনাকে করলেন, আপনাকে একবারও বলিনি। ভাই আমি একটা কথা জি বলি, বল। এই প্রশ্নটা আপনার আসলো কিভাবে? না সেটা আমি বলছি, সেই প্রশ্নটা আপনার আসলো আমি সেটা কিভাবে? বলছি। উনি সেটা বলেছেন, এটা উত্তর আমি দিব, উত্তর দিতে দেয় নাই। হ্যাঁ। তারপর উনি রেফারেন্স দিচ্ছে, রেফারেন্সে কোন জায়গায় উনি কি পাইছে, এটা আমি আমাদের ব্যর্থতার সম্পর্কে বলি, আমরা কোরআন পড়তে পারি না, ব্যর্থতা। না না, ব্যর্থতা না, এটা এটা একটা চরম আমরা- ব্যর্থতা। এটা- কিন্তু এটা- আমার চাওয়াটা হলো আপনাদের প্রতি, সেটা হলো আপনারা আলেম মানুষ, আপনারা আমাদেরকে শিক্ষা দিবেন, সেই শিক্ষাটা আম জনতা যারা আছে তাদের সব সময় আপনারা করেন। শিক্ষাটা আপনারা দেন আরবিতে, বাংলাতে, দিয়া আমরা হয়তো দিই, কিন্তু এই ট্রেডিশনটা তো আমাদের আছে। তা আপনি কি মসজিদের সব কথাই আরবিতে আপনি বলেন? খুতবাকে কি আপনি তোমার সাথে মিলাচ্ছেন? না 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 না। যেমন আজকে আমি কথা এই যে বললাম, এটাও একটা প্যাচ হলো। না প্যাস না, আপনি- হ্যাঁ, আমি এটার কারণ সঙ্গে খুতবা, তুলনা করে আপনি বলতেছি। যখন খুতবা দেন, আমি বলছি খুতবা দেন, আচ্ছা, আমি তো খুতবা বলি আমি নাই আরবিতেই কোরআনের দিলাম, তো ওই আমার আরবি বলার কারণে আরবি এক হলো। কথা। না না না, কোরআনের আরবি আমি আছে। সে কথা বলি নাই। ওটার সাথে মিলবে কেন? তাহলে আমি সে বলি না, আপনি যে খুতবা দেন আরবিতে, সেই অংশটা কিন্তু আমরা বুঝি না, কিন্তু যখন আপনি বাংলা বলেন তখন কিন্তু আমরা সেটা বুঝি, স্পষ্ট বুঝি, যেটা আমরা বললাম যে এই বলছি। খুতবাটা হচ্ছে আপনার ক্লাসে বসে পড়ার মতন জায়গা না, যার কারণে আমরা বাংলা বলি। কিন্তু যখন আমাদের দেশের মুসলমানরা কোরআন পাঠ শিখবে, আরবি শিখে যাবে, তখন আমরা আরবিতে খুতবা বলি, তখন আরো আরবির সাথে আমরা সম্পর্ক আমরাও গড়ে একমত, সেটা আমরাও একমত, আমি যে তো সবাই ওটাই- আরবি দিয়ে আমরা শুনি, জানি। ওটাই আমি বললাম। ওটাই আমি বললাম যে আপনাদেরকে কোরআনটা পড়তে হবে। আপনারা কোরআনটা রিডিং পড়া শিখেন নাই, কিন্তু আপনারা একদম ফাকুল সালাম আলাইকুম, এটা আপনি কি বলে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ, শুনে 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 আপনি বুঝে গেছেন যে এইভাবে সালাম দিতে হবে। কিন্তু পুরো পুরো কোরআনটা দূরে থাকে, শুধু ওই আয়াতটা শুনতে শেষ পর্যন্ত আমি করতে পারছি না না না, আমি তো পড়তেই পারি না, আপনি কিভাবে বললাম? আপনি ওই শুধু তাহলে না পড়তে পারলে ডিসিশন কিভাবে নেওয়া যায়? এই অবস্থা। এখন ডিসিশনের ব্যাপারগুলো কি আছে, আপনার বক্তব্যটা আপনি তো আচ্ছা, প্রচার আমি করছেন। অন্য একটা কথা বলি, আপনি যেমন স্কলারদের অনুবাদ আপনি করেন, তো আমার একটা বিশ্বাস আছে। তো সূরা নাহলের শেষের 99 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন, কিছু অনুবাদে বলা আছে যে দৃঢ় বিশ্বাস আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। আর কিছু অনুবাদে বলা আছে, তাফসীরে বলা হয়েছে যে এটা মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো। এখন আপনার মানে বিশ্বাসটা কোন দিকে যাবে? মানে কোনটা মানুষ কোন সিদ্ধান্তে আসবে? কারণ আমার বিশ্বাস যেটা আমি পড়ছি, আপনার কাছে আছে বিশ্বাস তিনটা, আমার কাছে বিশ্বাস একটা। আমার কাছে বিশ্বাস তিনটা তো আমি বলিনি। কারণ আপনার দুইটা অনুবাদ বলছেন, আপনার কাছে দুইটা কিতাবের দুইটা অনুবাদ আছে, আপনি দুইটা পড়তেছেন, দুইটা জানতেছেন, আপনি তো আর আমি একটা জানি, দশ সেকেন্ড একটা আমি বলছি। একটা উদাহরণ দিই। এই কাজে মাহদি ভাইয়ের হাত আছে, ঠিক আছে, আর মাসুদ ভাইয়ের হাত ভেঙে গেল, দুই হাত কি একই? জি না, এটা হচ্ছে তার অবদান আছে, অবশ্যই। আর ওটা ওনার অঙ্গটা ভেঙে গেছে। তো কোরআনে যখন এরকম একাধিক শব্দ আসে, একাধিক অর্থ আসে, যেমন কোথাও আছে আল কিতাব আছে, কোথাও শুধু কিতাব আছে, তো আমি এগুলো অনুবাদন যে অনুবাদ ঠিক করছেন কিভাবে বুঝবো? একটাই উপায়, যে আমাকে আগে শিখতে হবে। আমি বুঝতে পারছি, আল্লাহ যদি আমাকে তাওফিক দান করেন, বয়স তো এখন বোধহয় 50 পার হয়ে গেছে, মাদ্রাসায় এডমিশন করবো, অবশ্যই পাবে। টাইটেল পর্যন্ত যাই, টাইটেল যাই আবার ইনশাল্লাহ যদি বুঝতে পারি আপনাদের সাথে বলবো। ঠিক আছে, আমি অপেক্ষা আল্লাহ যেন আমাদের সে তাওফিক দান করেন, আমি আর আমরা মানে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। না, অবশ্যই দোয়া থাকবে। ঠিক আছে। আমার কথা কোনো ভুল হলে না, আপনি না, ক্ষমা ভাই, আর করবেন। আমার কথা আর যদি আমার বিচ্যুতি হলেও সাথে- আপনারা ক্ষমা না, করবেন। না, এটা কথা বলা, বেশি কথা বলার কারণে বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল আমার নাম্বার কাছে সব বোধহয় আছে, আমি হ্যাঁ, অবশ্যই 24টা ঘন্টায় আমি আপনাদের খাদেম। 24টা ঘন্টা আপনাদের যে কোনো প্রশ্ন হোক, আপনি যদি তর্ক করতে চান, প্রশ্ন করতে চান, কিছু যদি জানাইতে চান, আমি ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করব। ইনশাআল্লাহ। 24 ঘন্টাই ভাই। প্রশ্ন করে আরবিতে করবে, আপনি আরবিতে উত্তর দিবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করতে পারেন। আমরা তো বাঙালি, আগে শুনে, আগে না, পরে আচ্ছা, পরে ঠিক আছে, বুঝে হ্যাঁ, বুঝে। প্রশ্ন আরবি ওই ব্যবস্থা ভাই, করবো। আমার সাথে কন্ট্যাক্ট রাখেন, হ্যাঁ। আরবি শুনে বোঝার যতটা আমি অন্তর পাই। মানে সেটাই। যতক্ষণ পর্যন্ত বুঝবো না আরবি, তো তার মানে আমরা কন্ট্যাক্ট শিখবেন না, এগুলো যুক্তি না দেখা না 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 না, শিখতে হবে, শিখে তারপরেই মানে সেটা করতে হবে। একজনক পড়তে বলেন। হ্যাঁ একজনক পড়তে বলেন। না না, সবাইকে তাহলে সবাইকে ওটা
ওটা রাসূলকে খালি একা বলে না, রাসূল তুমি একাই পড়ো, এই কথা বলছে? রাসূলকে একাই বলছে? স্যার আরবি ভাষা কিছু আপনারও আয়ত্ত হয়নি, আপনারও আমরা আয়ত্ত যদি হয়নি, খুতবা না বুঝি, ম্যাক্সিমাম লোকের আয়ত্ত হয়নি, তাহলে উনি কিভাবে বলেন সেটা আয়ত্ত করে তার আপনি আরবি ভাষায় আমাদেরকে শুধু আরবি বলবেন। মনে করেন আপনার আমরা আমেরিকায় যদি না ইমিগ্রেশনে বুঝি, গেছেন। তাহলে আপনার বলাটা কি কি ঠিক আছে, স্বার্থ? ঠিক আছে, আমি ওটাই বলছি। কি স্বার্থ? আমাদের তো স্বার্থ কি আমরা তো বুঝতেছি। তাহলে আমি কোন আরেকবার শিখবো? তাহলে আপনাদের কাজটাও স্টপ রাখতে হবে। যতক্ষণ আমরা শিখবো, আমরা আসবো, তারপরে আপনার কাজ পরিচালনা করবো। না ভাই, মসজিদে খুতবা দেয়। খুতবা ভাই, আর মানে কি কথা বলেন মানুষকে না। বুঝান। ভাই। আমরা বুড়া হয়ে গেছি, ছোট থেকে পড়াশোনা করি না। আমরা কি এই অন্ধকার অবস্থায় কবরে যাবো? আমাদের বুঝাবেন চেষ্টা না? করলে আচ্ছা, তাহলে আপনি খালি একটা আয়াতের অর্থ বুঝতে চাচ্ছেন কেন? না, আমার কথাটা বুঝান না, আমার তো বলার বয়স না। ভাই কথা বলছি। আপনার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ বলছেন, লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তাই সে পাবে। হ্যাঁ, আপনি এই বয়সে চেষ্টা করলে পাবেন না, এটা কি আল্লাহ বলছে? বলছে। না। তাহলে আপনি চেষ্টা করেন। তাহলে বয়স কি নির্ধারণ করে দিছে? হ্যাঁ? যে আপনি হলো তাহলে reading মনে এখন আমরা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আপনি- এখন শিখবেন না, এটা এরকম আপনি কি? এখন কোরআন পড়া শিখবেন কি হবে। বাংলাদেশ শিখবেন? বুঝলেন না ব্যাপারটা? আচ্ছা ভাই, আপনি কোরআন পড়া শিখবেন কি বাংলাদেশ সরিয়া সরিয়া ক খ সূরা ফাতিহা শেষ এবিসিডি সূরা বাকারা শেষ এভাবে পড়বেন? শোনেন হুজুর, আমি কথা বলি। আমি যদি হাটে যাই, যদি 5টা খরচের কথা কয়, আমি 2টা খরচ আনতে পারি না, মনে থাকে না। আচ্ছা ভাই। পরের বয়স আছে। মনে না থাক, আমারও তো মনে থাকে না, কত কিছু ভুলে গেছি। এখন আমার একটা প্রশ্ন হলো জি, যে আমি এখন থেকে পড়া শিখবো, চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি শিখতে পারবো না, হ্যাঁ, ততক্ষণ আমার মসজিদে কোনো ইবাদত সবকিছু কার্যক্রম বন্ধ থাকবে। হুম। যেহেতু আল্লাহ নিষেধ করেছে যে তোমরা যদি আল্লাহ না নিষেধ- বোঝো আল্লাহ সালাতের নিকটবর্তী এটা হও না। এটা নিষেধ করছে। সালাতের কোথায় নিকটবর্তী করছে? হও না যদি আমি বুঝতে না পারি। কোনায় কোনায় করেন এটা- আরবিটা আমি বলবো। আপনি আরেকটা বলেন, আমি নিজে বলেন। 4:43 আছে। 4:43 চারটে কি? 4 নম্বর সূরা। আমি দেখি নামগুলো বলতে কি লজ্জা লাগে নাকি? 4 এটা বলি। খালি আয়াতের দলিল গড়ে মুখস্থ করাই দিছে। আচ্ছা, কয় নম্বর আয়াত? 43 মানে না জানে সালাতে বললেন, আর বলুন তো আপনি? নিকটবর্তী হও। মানে না জানে সালাতে নেই। না বুঝে যতক্ষণ না তোমরা বুঝতে পারো। আলাদি ভাই, আলাদি ভাই তাহলে আমাদের বোঝাটা আগে প্রয়োজন। আচ্ছা, আমাদের সবকিছু আপনি কিন্তু বন্ধ আল্লাহর আয়াতের উপরে জি। মানে আয়াত বানাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা সাথে নিকট করতে হবে না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে। মাতাল থাকে। তারপর তারপরে কি? হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। তারপরে আমি কি বলছি? বলেন। বলেন আপনি কি বলছেন? আপনি বলেন, আমি বললেন বললাম। শেখ আপনি বলেন, আপনি বলেন। আপনি বলেন। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত জানো এবং বলো, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, আর যা জুনুবি নাপাক এরা একই মজলিস করতে হবে না। আপনি আরেকটু বলেন, ওখানে ভালো বলবেন। হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত তোমরা জানো বুঝতে বা পারো বা না তাকুলুন, বুঝতে পারো। এবং তোমরা বলো, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। এখন কথা হচ্ছে এখানে জানা বুঝা আমাদের কি বুঝাচ্ছি? হাত্তা ওয়া আনতুম তাআলামুন। সুকারা, তোমরা নেশা, যখন নেশা থাকে। হ্যাঁ, নেশা নেশা অবস্থায় বলতে কিছু সে বোঝে না। হ্যাঁ, যারা নেশা থাকে তারা কিছু আচ্ছা, বোঝে ঠিক না। আছে। এখন নিজে আসলে ওইটাই। একটা পয়েন্ট হলো যারা নেশা থাকে তারা বোঝে না। আর একটা হলো আত্মা তাআলামু, যারা বুঝে না, যারা যারা যেটা বুঝে বলে না। আমি যেটা আপনি বলি আগে সেটা একটা বুঝতে পারে না। আচ্ছা, আপনি কেন নেশা বাদ করছেন? দিলেন না? আপনার নেশা নাই। সবাই কথা বলে এভাবে আপনি কথা বলেন। উনি আমাদের, আমরা ওনাদের শুভাকাঙ্ক্ষী, ওনারা আমাদের হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী। জি। কোনোই না। দিন ভাই আছে। হ্যাঁ, এখানে আয়াতে বলা হয়েছে যে ওয়া আনতুম সুকারা, তারপরে হাত্তা তা'লামু মা তাকুলুন, মানে হচ্ছে তোমরা যা বলো তা তোমরা বুঝতে পারো পর্যন্ত, মানে নেশা ফেরা পর্যন্ত। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে সবার কথা বলেনি, শুধু এখানে নেশা, বলেছে যারা নেশা। মাতালদের। তা আপনি যে একজন ব্যক্তি নেশা আর একজন ব্যক্তি আরবি করতেছে বুঝি না, তা এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আপনি যখন নেশাদার ব্যক্তি একটা মাতাল ব্যক্তিকে, মাতাল নয় কোন ব্যক্তিকে মিলাবেন, তখন সেটা উল্টে যাবে। একজন ব্যক্তি মাতাল নয়, তার জানা না ঠিক বুঝে। আছে। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনিও যাক, কন্ট্যাক্ট। আল্লাহ হেদায়েত দান করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক। হ্যাঁ, একটু সবাই পড়াশোনা করি। হ্যাঁ, আমরা সবাই হেদায়েত দান করি।